Hello my beautiful gorgeous angels, welcome back to my channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর আমার দুটো লুক। তো স্নান করেই ফেলেছি, দেখতে পাচ্ছ একদম স্নান টান করে সুন্দরভাবে তোমাদের সাথে একটা বিউটিফুল লুক শেয়ার করব বলে বসেছি। আজকের লুকটা একটু ইউনিক হোক, চলো। আচ্ছা, আমি মেকআপের আগে ডিরেক্ট বরফ এরকম ইউজ করতে খুব পছন্দ করি। এটাতে স্কিন টাইটনিং এবং গ্লোটা খুব ভালো আসে। যারা তোমরা ডিরেক্ট বরফ ইউজ করতে পারো না তারা ছেড়ে দিও। এবার স্কিনটাকে একটু প্রিপ করে নিই। তার আগে আমি একটুখানি জুস খেয়ে নিচ্ছি। তো যাই হোক, স্কিন প্রিপ করার জন্য আমি এখানে ম্যাকের ফিক্সার নিচ্ছি। এইটা ভীষণ ভালো ফর স্কিন গ্লো। তারপরে স্কিনটা এখন তো শীতকাল, একটু যাতে বেশ একটা ফ্রেশ এবং একটা গ্লো টাইপের ডুই টাইপের ফিনিশিং আসে, তার জন্য আমি এটা ইউজ করলাম। এবার ইউজ করবো আমি একটুখানি সানস্ক্রিন। এটা ফরেস্ট এসেনশিয়ালের, তোমরা যে কোনো ভালো সানস্ক্রিন ইউজ করতে পারো ফেসে। হয়ে গেল। আমি আজকে কিন্তু কোনো ফুল কাভারেজ মেকআপ তোমাদেরকে দেখাবো না, ভীষণ লাইট একটা মেকআপ দেখাবো, বিকজ সরস্বতী পুজোর সকালবেলা কিন্তু খুব হালকা সাজই আমাদের ভালো লাগে। তাই আমি এখানে নার্সের বিবি ক্রিম ইউজ করছি। এটা ভীষণ ভালো স্কিন, এটা একটা অ্যাকচুয়ালি এটা সানস্ক্রিনেরও কাজ করে, আবার তোমার স্কিনটাকে একটু গ্লোই ডুই বিউটিফুল দেখায়। এটা আমি সব সময় ইউজ করি আমার স্কিনে। যখনই আমি কোথাও ঘুরতে বেড়াতে যাই আমি এটাই জাস্ট মেখে চলে যাই, আর কিছুই দিই না মুখে। বাট তোমরা যারা একদম ফুল কাভারেজ মেকআপ করতে চাইছো তারা আমার ডেসক্রিপশন বক্সে আমি তাদের জন্য ফুল কাভারেজ মেকআপের কিছু তালিকা দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা বেছে নিয়ে দেখতেই পারো। আর আজকে যে চোখটা করব আমি, সেই চোখটা কিন্তু তোমরা যে কোনো মেকআপে, ফুল কাভারেজ মেকআপ বা আমার মতন এই মেকআপেও তোমরা অ্যাজ ইট ইজ করে যেতে পারো। আচ্ছা, আমি এখানে অ্যানেস্থেসিয়ার আইব্রাউ কিটটা ইউজ করছি। এটা ভীষণ ভালো। সবসময় মাঝখান থেকে আইব্রো শুরু করবে এবং যতটা ফিল আপ করার দরকার ততটাই করবে, বিকজ আইব্রো সবসময় ফিল করা উচিত, আঁকা উচিত নয়। আঁকলে পরে না আইব্রোটাকে ভীষণ কি বলে ওটাকে, মানে একদম আনন্যাচারাল টাইপের দেখতে লাগে। আর অবশ্যই এরকম ধরনের স্পুলি দেওয়া থাকে, তোমাদের কাছে স্পুলি থাকলে সেটা দিয়ে ভালো করে সুন্দরভাবে আঁচড়ে নিয়ে আইব্রোটাকে একদম রেডি করে নেবে। এবার চলে আসছি আইজে। তো আমি ফার্স্টে ক্রিজটাকে ম্যাকের সেটিং যে হচ্ছে স্টুডিও ফিক্সটা থাকে সেটা দিয়ে আগে সেট করে নেব। তারপর এরকম হালকা নিউডিশ ব্রাউন কালার, দেখো প্রত্যেকেরই আমাদের কাছে এরকম ব্রাউন কালার থাকে। আমি যদিও এই প্যালেটটা হুডা বিউটির নটি প্যালেট থেকে এটা করেছি, তাই এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ব্রাউন একটা কালার। তোমাদের সবার কাছে এরকম ন্যাচারাল ব্রাউন টোন থাকবে, আর তার থেকে একটু ডার্ক, মানে তোমরা ব্রাউন একদম ব্ল্যাকিশ ব্রাউন যেটা হয় সেরকম ধরনের ব্রাউনটা জাস্ট একদম আউটার কর্নারে ইউজ করবে। ড্যাব ড্যাব করে ইউজ করবে বাইরের দিকে। দেখো আমি কিছুই করছি না, জাস্ট এটাকে নিয়ে ড্যাব করে বাইরের দিকে ঠেলে দিচ্ছি, যাতে দেখতে চোখটা বেশ সুন্দর টানা টানা এবং বিউটিফুল লাগে, একটা ডেপথ তৈরি হয়। কিচ্ছু করিনি, জাস্ট একটা ব্রাউন নিয়ে জাস্ট একটা তুলি দিয়ে বাস এটাকে এরকম করে ড্যাব ড্যাব করে বাইরের দিকে একটু সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি। এবার যে কোনো একটা শিমার বা একটু গ্লজি টাইপের যে কোনো একটা আইশ্যাডো নিয়ে তোমরা জাস্ট ফিল করে দাও, দেখবে একটা অপূর্ব হালকা বিউটিফুল লুক দাঁড়িয়ে গেছে। আচ্ছা, চোখের ভেতরে আমি কাজল দেব। আমি এখানে মেবিলিনের কাজল ইউজ করতে পারি, বা আমি এখানে আমার যে আইব্রো কিটটা দিয়ে যেটা করেছিলাম সেটাই উপরে হালকা করে দিয়ে দিচ্ছি, যাতে চোখের বাইরের যে কর্নারটা আছে সেটা একটু ভারী লাগে দেখতে, আর একটা বেশ বিউটিফুল একটা ইলিউশন আসে যে তোমার চোখে সুন্দর একটা মানে একটা ব্যাপার আসে। তোমরা করে দেখবে এটা দারুণ লাগে। জাস্ট বাইরের যে আউটার কর্নারটা সেটাকে একটু হেভি ভাবে কালো করে দেবে, আমি যেভাবে করলাম। এবার ইনার কর্নারে মানে চোখের ভেতরে এইভাবে কাজল দিয়ে আরো ভালো করে সেট করে অবশ্যই মাস্কারা ইউজ করে নেবে। এখানে আমি হুডা বিউটির মাস্কারা ইউজ করলাম, তোমরা মেভিলিনের কোলোজলের মাস্কারাটাও ইউজ করতে পারো, সেটাও ভীষণ ভালো।
এবার আসা যাক হেয়ারে। তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করে থাকো, দিদিভাই একটা ভালো হেয়ারের টিউটোরিয়াল দাও যেটা আমরা সবের সাথে সুন্দরভাবে বাঁধতে পারবো। তো আজকে আমি একটা খুব সুন্দর হেয়ার টিউটোরিয়াল দিচ্ছি, যেটা কিন্তু তোমরা কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও পরতে পারবে, আবার ইন্ডিয়ান ভাবেও পরতে পারবে। এই যে ছোট্ট বানটা, এটা কিন্তু অ্যামাজন বা যে কোনো কি বলবো কসমেটিক্সের দোকানে তোমরা কিনতে পেয়ে যাবে। দেখো আমি কিভাবে এটাকে সুন্দর কাঁটার সাহায্যে ছোট্ট একটা উপরের দিকে বান করে নিয়েছি, আর নিচে সমস্ত চুলটাকে ছেড়ে নিয়েছি। এটুকু করেই কিন্তু তোমরা ছেড়ে দিতে পারো, বাট আমি যেহেতু এখানে একটা স্পেশাল লুক ক্রিয়েট করছি, তো আমি এই বিউটিফুল পোলকি জড়ানো বানটা কিনেছি। এই বিউটিফুল সি গ্রিন কালারের ড্রেসটা আমি ইনস্টাগ্রামের একটা শপ মান থেকে নিয়েছি। ওকে, তো আমি এটার সাথে হেড গিয়ারটার সাথে ম্যাচ করে সুন্দরভাবে কানের দুল আর গলার সেটটা পরে দিয়েছি। এই গলার সেট আর কানেরটা আমি কোথা থেকে নিয়েছি সেটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে তো লিখে দেবই। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে ইনস্টাগ্রামে আমার রিল বানিয়েছি, কিভাবে পড়েছি, কি করেছি না করেছি, খুঁটিনাটি সব কিছু আমি সেখানে দিয়ে দিয়েছি। তাছাড়াও তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম। ম্যাকের এই লিপস্টিকটা ভীষণ পারফেক্ট, এটার শেড নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর তারপরে কিন্তু আমি মুখে একটু এই ম্যাকের স্প্রেটা দিয়ে স্কিনটাকে আরও বেশি গ্লসি অ্যান্ড বিউটিফুল করে আমার মেকআপটা পুরো শেষ করব। এবং খুব সিম্পল, খুব লাইট বাট ইউনিক একটা লুক আমি ক্রিয়েট করেছি তোমাদের জন্য। আশা করছি খুবই ভালো লাগবে। আর গুড গার্লের এই পারফিউমটা আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে গুড গার্লের পারফিউম অবশ্যই আমাকে জানিও। তোমরা ভাবছো দিদিভাই শাড়ি পরে কেন দেখালো না, তো হেয়ার ইট ইজ। দেখো শাড়ি পরেও কিন্তু এই একই মেকআপে তোমাদের অ্যাজ ইট ইজ আরও 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 বিউটিফুল লাগবে। তো দুটো লুকেই কিন্তু তোমরা এই একই মেকআপ একই জুয়েলারি দিয়ে সাজতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। ওকে, তো আমার বিউটিফুল গর্জিয়াস এঞ্জেলস আজকের এই দুটো লুক তোমাদের কার কেমন লাগলো আর কতটা ইউনিক লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর প্রত্যেকটা জিনিসের ডিটেলস আমি বারবার বলে দিচ্ছি, তোমাদের ডেসক্রিপশন বক্সে একবার চেক করে নিও। আজ আসি, এই ভিডিওটা যদি তোমাদের একটু উপকারী লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, আবার দেখা হবে, টাটা।